উপস্থিত আমার গোসাইগাঁও ডিস্ট্রিক্টর জেনারেল সেক্রেটারি বিল্লা কুমার ব্রহ্ম ডাঙরিয়া, উপস্থিত আমার জেনারেল সেক্রেটারি চক্র সিং বরগয়ারি ডাঙরিয়া, ইউডট সেক্রেটারি দাদাই অনেক কথা বলে গেছে, আরও আমি কথাটা রিপিট করতে চাই না। আপনাদের মেইন যেটা উদ্দেশ্য দাবি, এটা আমি বলবার চাইছে, দেখছি আমিও জিনিসটা খুব দরকারি। আর আমাকে তো কোনোদিন দেখে নাই নদীটা আনিয়া, আমাকে দেখাই নাই, খালি জানে ওখানে একটা পিস লাগে, বাঁশ দিয়ে বানালে হবে এরকম বলে থাকছি। কিন্তু আজকে একদম ব্রিজ একদম নদী কিনারে আনিয়ে মিটিংটা করলো, দেখলো ঠিক আছে, জিনিসটা তো একদম খুব ইম্পর্টেন্ট রাস্তা, শর্টকাট হয়ে যায় স্কুলে, মেন রাস্তা হসপিটাল রোড না। এখন ওই যে গভর্নমেন্ট তো নাই, আমার তো এমসিএলএ কিছু নাই, গভর্নমেন্ট একটা রাস্তা রিপেয়ারিং করে নাই, এখানে নতুনটা তো বাড়তে। আর ওইটা তো দেখা লাগছিল, ওই এরিয়া তো মেলা ইউপিপি লিডার আছে, ওইখানে সোমনাথ আছে, আর এমএলএ আছে ওই যে জিরো আমার রবিরাম নার্জারি। যদি এটা রবিরাম নার্জারি সমস্ত হইতো তা খুবই হইতো, বহুত দালাং রাস্তা আনিছে রবিরাম নার্জারি এমএলএ, অনেক অনেক গির্জাতে দিয়ে গেছে। তো এই অবস্থা ওদের ইউপিপি জিরো, আজকা ইলেকশন হইলে ওদের 2জন 3জনের বাইরে আর জিতবো না। যাই হোক, এটা এই অবস্থা। এখন আমরা সরকার আসছো 5 মাস আছে, 5 মাস ডালগুলা আমরা তো ফ্রেশ গাছটা তো কাটবো না, এটাই। তো যাই হোক, এই অবস্থা, ওদের কোনো নিয়ম কানুন কিছু নাই, কোনো ক্যাপাসিটি চাই প্রমোদ বড়, এই জন্য ওদের সরকার ফেলাম পয়সা ঘুরিয়া যায়। এই যে এইবারও 43 সামথিং ঘুরিয়া গেল, এই যে 31 মাসের আগে করবা পারল না, তার আগে কতবার 450 350 না কতবার গেল। ওই যে কন্ট্রাক্টরগুলোকে পয়সা দিই না, আরও থামু বিনা ওই যে কিবা লাইট বোরিং করিয়া সোলার দিয়া এটা জল খেতে করতে পারি। এইগুলা পুরা সবার এসি মধ্যে নাম করিয়া কালেকশন করিয়া কমসে কম যারা কৃষক ওদেরকে দেওয়া ব্যবস্থা করবে। প্রায় সোলার, এখন তো সোলার মোটামুটি গ্রামে ঢুকছে নাকি, মানে খুব কম পয়সার মধ্যে 400-500 দেওয়া লাগে মাসে, এটা দিয়েছি। তার মানে একবারই দেওয়া লাগে না, বলে দিল আরও এটা সিসি ব্লক করে দেবে আরামসে। হ্যাঁ, তো আমি বললো এখানে বলে আমি শেষ করলাম। সম্মানীয় এমসিএলএ মৃত্যুঞ্জয় নার্জারি ডাঙরিয়া, চৰাইবিল ব্লক বিপিএ দলৰ সাধাৰণ সম্পাদক চক্ৰ সিং বৰগয়াৰী, চৰাইবিল ব্লক যুৱ মঞ্চৰ সাধাৰণ সম্পাদক নয়ন চৌধুৰী ডাঙৰীয়া, তাৰ এই অঞ্চলৰ আমাৰ আই মাতৃসকল আৰু সন্মানীয় ৰাইজসকল, সন্মানীয় গাঁওবুঢ়াসকল, আমাৰ হস্পিটেল নাই, কাৰোবাৰ স্কুল নাই, প্ৰত্যেক গ্ৰামতে সৰু সুৰা সবৰে এটা সমস্যা থাকে। সমস্যাটো সমাধান চৰকাৰে কৰে, মানুহে নকৰে। ব্যক্তিগত সমস্যাবিলাক চৰকাৰেহে সমাধান কৰে, এইকাৰণে চৰকাৰ দৰকাৰ, চৰকাৰো বহুত দৰকাৰ। চৰকাৰ নহলে কোনেও অকলে এইবিলাক কাম কৰিব নোৱাৰে, চৰকাৰৰ পৰা ফাণ্ড আনিহে এইবিলাক কাম কৰা যায়। তো যিয়ে নহওক, চবে কয় পৰিৱৰ্তন, এইটোৱে হ'ল পৰিৱৰ্তন। পৰিৱৰ্তনৰ নামত বোলে খালি বৰ্তন, ডেইলি কয় পৰিৱৰ্তন পৰিৱৰ্তন, সবার হাতে খালি বর্তন। কই পরিবর্তন হইল? এইটাই না পরিবর্তন, হয় না? নহয়, আমি 5 বছর নহয়, আমি যি দিন কেইটা বছর আমি ক্ষমতাত থকাৰ সময়ত আমাৰ ৰাইজক যি ব্যৱস্থাবিলাক কৰিব লগা আছে সেইবিলাক কৰিছো। কমিটিৰ মিটিঙে
আমাদের প্রস্তাব পাস হয়ে গেছে যে বর্তমান সারা বিটিসি অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে যুবক যুবতীদেরকে কর্মসংস্থাপন দেওয়ার জন্য প্রত্যেক বছরে 100 কোটি টাকা করে ধার্য করা হবে। ওই 100 কোটির টাকাই সাঁওতালও পাবে, ওরাংও পাবে, নেপালি পাবে, মুসলিম পাবে, বাঙালি পাবে, রাভা পাবে, গারো পাবে, বড়ো পাবে, রাজবংশী পাবে, বাঙালি পাবে, বিহারি পাবে, মারোয়ারি পাবে। সব জাতিকেই একটা অঞ্চলে একটা টার্গেট করে একটা এমসিএল এরিয়ায় 2500 জন যুবক যুবতীদেরকে এই বছরে আমরা দিলাম। সামনে বছরে আবার 2500, 5টা বছরে কত হলো? 10, 12,500 যুবক যুবতীদেরকে কর্মসংস্থাপন দিতে পারবো। ওইরকম করে আমরা কর্মসংস্থাপন করবো। তারপরে আমাদের সঙ্গে তাল মেলাইয়া আমরাও কাজ করব। আর আগামী দিনে চলাফেরা করার জন্য আমার স্বয়ং এমসিএল এখানে উপস্থিত আছেন, উনি বলবে কাজের বিষয়ে। আমি কিন্তু দলের মুরব্বী হিসাবে দলের বিষয়গুলো কথা নিয়ে যাতে অতি শীঘ্রই আপাতত চলাফেরা করার সময় দেয়, বানায়া দেয়। আর পরবর্তীকালে কিন্তু ইঞ্জিনিয়ার আনিয়া সার্ভে করে উনি এখন যাতে প্ল্যান এস্টিমেট প্রস্তুত করে রাখে, সরকার আসার সঙ্গে সঙ্গে যাতে এইসব ব্যাপারে উনি অবগত করতে পারে, এই কথা বলেই আর আপনাদের সকলকে আপনাদের দাবিটা পূর্ণ হোক বলে আশা করলাম। আর আপনাদের সকলকে আশা রাখলাম পরবর্তীকালে আপনারা সবাই আমার বিপিএফ দলের সঙ্গে জড়িত হইয়া আমাদের দলকে পূর্ণ সমর্থন দিবেন বলে আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।